ব্যাংক, দুটোতে দুভাবে কাজ হয়, দুটো কিন্তু গুলিয়ে ফেললে মুশকিল। বুঝেছি, কিন্তু এত তাড়াতাড়ি এতগুলো টাকা ফাটকা নয় তো এটা? এই তো আমাদের দোষ দাদা। দেখুন, আমি কিন্তু আপনাকে জোর করছি না, আর করবও না। আপনি কি করবেন সেটা ভেবে নিন। দেখুন, আমি কিন্তু কাল পর্যন্ত এই গোটা শেয়ারটাকে হোল্ড করে রাখতে পারবো। ইন বিটুইন দ্যাট আপনি আমাকে জানান। আর একান্তই যদি এটা পসিবল না হয়, তাহলে তো মানে লোনের রাস্তা আছেই। আপনি একটা কাজ করুন, আপনি আপনার মেল আইডিটা বরং আমাকে দিয়ে যান, আমি আপনাকে পাঠিয়ে দেবো সমস্ত ডিটেলস। আচ্ছা, আমি একটু ভেবে আপনাকে জানাচ্ছি। আচ্ছা, মেল আইডিটা প্লিজ একটু রিসেপশনে দিয়ে যান। বাই দ্য ওয়ে, বাইরে একজন বয়স্ক ভদ্রলোকও বললেন তার কোনো কলিগ এইভাবেই নাকি টাকা ডাবল করে নিয়েছিল, রিটায়ারমেন্টের সব টাকা। আরে হ্যাঁ হ্যাঁ, মিস্টার নিয়োগী, উনি তো এখনো এখানে আসেন কুচকাচ কাজের জন্য। দাদা, টাকা যে ডবল হয় তার প্রমাণ আপনি পেলেন তো? হ্যাঁ, আমি একটু ভেবে নিই। অ্যাবসলিউটলি। আসি। আসুন। কি কাজ হলো? মনে হচ্ছে পটে যাবে। ভালোই হয়েছে বলো, একটা খোঁজ পাওয়া গেল। আজকের বাজারে আদবানি গ্রুপের শেয়ার পাওয়া মানে তো জ্যাকপট পাওয়া। হ্যাঁ, সে তো বটেই। এই অপু, অফিসটা কেমন দেখলে? দারুণ অফিস, একেবারে ঝাঁ চকচকে। ছেলেটা আমার সঙ্গে কি ভালোভাবে কথা বললো জানো? ভালোই তো। তাহলে কি বলো, ইনভেস্টটা করে ফেলবে? লোকটা কিন্তু একটা ঠিক কথাই বলেছে, নো রিস্ক নো রিটার্ন। এই কথাটা আমি ছোটবেলা থেকেই শুনে এসেছি। আর সব রিস্কেই যে রিটার্ন হাই হয় তাও কিন্তু নয়, আমার বেলায় তো তা হয়নি। ও তাই বুঝি? তুমি আবার কোন রিস্ক নিয়েছিলে? বারে, এই যে লাইফে আমি এত বড় রিস্ক নিয়ে বিয়ে করলাম, তার বদলে আমি কি পেলাম? তোমাকে। তাই বুঝি? তাহলে অন্য কাউকে বিয়ে করলে পারতে। না না, থাক বাবা, আবার বিয়ে টিয়ে করা ঝামেলা, তার থেকে তোমার সঙ্গে দিনগুলো কাটিয়ে। এই অপু, বলছি কি, তুমি এই সব ব্যাপারে দিদি ভাই বা নির্মলদাকে কিছু বলবে? না, কি আবার বলবো। দিদিভাই ইন্দুর ব্যাপারটা নিয়ে খুব বিজি, আর দিদিভাইকে যদি এখন এইসব বলি না, দিদিভাই আমায় বারণ করবে। দেখো, দিদিভাই না ঠিক রিস্ক টিস্ক নেওয়ার মানুষ নয়। নিজেও ভয় পাবে, আমাকেও খামোখা নার্ভাস করে দেবে। আর শেয়ার মার্কেটের ব্যাপারে দিদিভাই খুব একটা কিছু বোঝে না, তাই দিদিভাইকে বলে আর লাভ নেই। বলছি, যা করবে কিন্তু ভেবে চিন্তে করো, পরে যেন ঝামেলা না হয়। ঝামেলা? না, ঝামেলা হবে কেন? আর তুমি নির্মলদার কথা বলছিলে, নির্মলদাকে কিছু বলার দরকার নেই। দেখো, এই প্রেসের মালিক এখন আমি, তাই আমার মন যা চাইবে আমি তাই করব, কারোর কাছে কোনো পারমিশন নেব। দেখো অপু, আমি একটা কথা বলে দিচ্ছি, তোমার এই ইনভেস্টমেন্টের জন্য যেন আমাকে পরে কথা শুনতে না হয়। বাবা, তোমাকে আবার কেউ কেন কথা শোনাবে? দেখো অপু, আমি যখন ইন্দুদির খেলার ব্যাপারে নেগেটিভ কথাগুলো বলেছিলাম, তখন সবাই আমাকে ভুল বুঝেছিল, কিন্তু আমি তো ইন্দুদির ভালোর জন্যই বলেছিলাম বলো। দেখো, ও তো সেই গন্ডগোলের মধ্যেই পড়ে গেল, তাই না? আর দেখো, এরপরে যেন এমন কিছু না হয় যেটা ঘুরে ফিরে আমার দিকেই আসে। আর আমি আমি দাদা ভাইয়ের কাছে হেল্প নিয়েছি আমাদের ব্যবসার ভালোর জন্যই তো বলো। আমাদের ব্যবসায় ভালো হলে তো আমাদেরই সবারই ভালো হবে। তুমি না সত্যি বড্ড বেশি ভাবো। না অপু, আমি যেটা ভাবি ঠিক ভাবি। আমি শিওর বাড়ির সবাই যখন জানতে পারবে যে তুমি ছোটদা ভাইয়ের থেকে নাম্বার নিয়েছো, সবাই আজে বাজে কথা বলবে। দেখো, আমি জানি ছোটদা ভাই সব বিষয় ঠিক নয়, ওর অনেক বিষয় ভুল আছে, কিন্তু ওর এই ব্যবসার বিষয় না মাথাটা একদম পরিষ্কার, তাই আমি ওর থেকে এই বুদ্ধিটা নিয়েছি। আরে বাবা, আমি তো জানি তুমি ছোটদার কাছ থেকেই নাম্বারটা পেয়েছো। সেদিনের পর থেকে আমি কি আর তোমায় কিছু বলেছি? বলিনি তো। বলটি, দেখো, সব ভালো হয়ে যাবে, আর চিন্তা করো না। আমরা একটা ক্যাপিটালও পেয়ে যাব, আর ব্যবসাটাকে নতুন করে দাঁড় করাতে পারবো, আর কোনো প্রবলেম থাকবে না। তাই যেন হয় গো। তাই হবে।
তার মানে সব রুমের বাইরেই সিসিটিভি আছে, কিন্তু কোনো রুমের ভেতরে নেই। এবার আমায় দেখতে হবে লকার রুমের বাইরে ক্যামেরা আছে কি, কিন্তু তার আগে সারিকার ঠিকানাটা জোগাড় করি, তারপর ওটা দেখব। Date stock registered. Yes, yes, registered. Shayantani, Sricha, Sarika কোথায় গেল? সারিকা এখানে কি করছেন? শুভমা এখানে? আমাকে রেজিস্টারটা খুলতে দেখেনি তো? हाँ साहब जी बोलिए। তুমি এখানে কি করছো? ओ साहब जी साफ कर रहे थे, वो किताब विताब गिर गया, कहाँ रखे? তো এই ঘরে জোয়ারদার নেই, কে ঢুকতে বলেছে এই ঘরে তোমায়? वो साहब जी ने तो कहा था कि कमरा मुमरा सब साफा सुफा कर दे, वही कर रहे थे। এই নাম কি? दुर्गा रानी, एक बात बताए साहब जी, अब बाहर जाइए ना, हमको काम करना है, साफा सुफा सब करना है, बाहर जाइए ना। ও আচ্ছা, তার মানে তুমি সেই নতুন ঝাড়ুদারনি যার কথা সরস্বতী বলছিল। ও, তার মানে সরস্বতীর সঙ্গে আপনারও কথাবার্তা হয়। আমি তাহলে ঠিক দিকেই এগোচ্ছি মনে হচ্ছে। তা দুর্গা, তুমি আমায় চেনো? জানো আমি কে? জানি, তুমি অসুর। আর কি হলো, চুপ করে আছো যে? नहीं साहब जी, हमें नहीं पता आप कौन है, आप जाइए ना, हमें काम करने दीजिए। है চিন্তা করো না শুভময় ব্যানার্জি, আরো একটা অসুর তবে মরবে দুর্গার হাতেই। চন্দ্রা, আমাকে না অন্য কোনো উপায় বার করতে হবে ওই সারিকার বাড়ির ঠিকানা জোগাড় করার জন্য। কিন্তু কি করে দিদিভাই, তুই ওই ঘরে আবার ঢুকবি যদি ধরা পড়ে যাস? না না, ওই ঘরে আর যাওয়া যাবে না বুঝলি, কোনোভাবে ধরা পড়ে গেলে না আমার সমস্ত প্ল্যান শেষ হয়ে যাবে। আনন্দি প্লিজ, আমি বলি কি, ব্যাপারটা ভীষণ কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। মানে এবারে আমাদের একটা প্রফেশনাল হেল্প নেওয়া ভীষণভাবে দরকার, আর যত এগোচ্ছে দিন তত ব্যাপারটা জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের একটা প্রাইভেট ডিটেকটিভ হায়ার করা খুব দরকার, ওরাই সবকিছু খুঁজে বার করবে। না দেখুন, এত দূর যখন এসেছি তখন আমি শেষ দেখে ছাড়বো। ইন্দুর এই যে ঘটনাটা ঘটেছে ইন্দুর সঙ্গে, এই ড্রাগ পেডলিং এর পিছনের রহস্য কি, এটা সমাধান না করা অবধি আমি কিন্তু হাল ছাড়বো না। আর আমি এই কাজটা নিজেই করব। আর আপাতত আমি কিন্তু একটা ক্লু পেয়েছি। ক্লু? কি ক্লু? এই যে শুভময়, সরস্বতী, সারিকা, এরা না কোনোভাবে
একে অপরের সঙ্গে যুক্ত, এদের নিজেদের মধ্যে কিছু একটা প্ল্যান চলছে। ওরা ওরা ইন্দুকে যে ফাঁসানো হয়েছে সেই প্ল্যানটার সঙ্গে যুক্ত। কিন্তু তুই এটা কি করে জানলি দিদি ভাই? মানে তুই কি কোনো প্রমাণ পেয়েছিস? অফকোর্স পেয়েছি, আমি নিজের চোখে দেখেছি চন্দ্রা। আমি দেখলাম এই সরস্বতী যখন ওই সারিকা এলো না, তখন কেরম ম্যাডাম ম্যাডাম বলে ওর কাছে ছুটে গেল, তারপর ওর পেছন পেছন গেল। মানে ওর সঙ্গে ওরা যেভাবে একে অপরের সঙ্গে কথা বলছিল, যেন মনে হচ্ছিল ওদের মধ্যে কিছু একটা চলছে, কোনো একটা সম্পর্ক আছে, অনেক অনেক কথাবার্তা বলছিল। আর এই যে শুভময়, ও তো নিজে আমাকে এসে বললো যে ওকে ওই নতুন সাফাইওয়ালির কথা সরস্বতী বলেছে। হঠাৎ করে একজন কোচকে সরস্বতী বলতে যাবে কেন একজন নতুন সাফাইওয়ালির কথা? আমি তো বুঝতে পারলাম না। আমার বিশ্বাস এরা একে অপরের সঙ্গে কোনোভাবে যুক্ত আছে। এই ড্রাগ পেডলিং, এই সমস্ত ঘটনার সঙ্গে না এরা তিনজন জড়িত। এক মিনিট, আমি কিছুতেই বুঝতে পারছি না এরা তিনজনে মিলে ইন্দুকে ফাঁসাতে যাবে কেন? ওদের মোটিভটা কি, কারণটা কি? দেখুন শোন, যারা খারাপ মানুষ তারা যখন খারাপ কাজ করে তার জন্য তাদের কোনো এক্সকিউজের প্রয়োজন হয় না। আর এই যে এরা তিনজন, শুভময়, সরস্বতী, সারিকা, এরা খুব খারাপ মানুষ। আমাকে যেভাবে হোক এই রহস্যের সন্ধান করতেই হবে, যে কোনো উপায় আমাকে জানতেই হবে। যেভাবে হোক জানতে হবে এই ড্রাগস এই একাডেমিতে কি করে এলো, ইন্দুর ব্যাগে কিভাবে গেল। আর এই সব রহস্যের সন্ধান পেতে হলে আমাকে ওই সিসিটিভি রুমে যেভাবে হোক ঢুকতেই হবে। কিন্তু কি করে দিদি ভাই? ওই রুমে তো কেউ না কেউ সবসময় থাকে মনিটরগুলো অবজার্ভ করার জন্য। তাকে পেরিয়ে তুই কিভাবে যাবি ওই ঘরে? আমি জানি না চন্দ্রা, কিন্তু যেভাবে হোক আমাকে এই কাজটা করতেই হবে। এই রহস্যের সন্ধান আমাকে করতে হবে। আর আমি সেটা কিভাবে করব সেটা সময় বুঝে আমি ডিসিশন নেব, অবস্থা বুঝে আমি একটা ডিসিশন নেব। আচ্ছা, এবার আমরা বেরোই। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। মিস্টার মল্লিকের সঙ্গে একবার কথা বলতে হবে। কেসের ডেটটা কবে নাগাদ পড়তে পারে সেসব নিয়ে একবার জেনে নিতে হবে। যদি খুব তাড়াতাড়ি পড়ে যায়, তার মধ্যে প্রমাণ জোগাড় না করতে পারি, না, যে করে হোক আমাকে সবটা। কখন এলে? তুমি এসে গেছো? এই কিছুক্ষণ হলে আমি এসেছি। ও, সোনু গেছিল সঙ্গে? হ্যাঁ গেছিলেন তো, ওনার তো বাকি অনেক কাজ ছিল, গেল। তুমি সেই পাগলামোটা আবার করছো না তো? চুপচাপ। অনুভব, তুমি তো আমাকে ভরসাটাই করলে না। এই দেখো, আবার তুমি ভুল বুঝলে। আনন্দী, ব্যাপারটা ভরসা নয়, ব্যাপারটা রিস্কের। দেখো, তুমি এই ক্ষেত্রে কোনো প্রফেশনাল হেল্প নাও, আমার তাতে কোনো আপত্তি নেই। শোনো না, বলছি তুমি তো চা খাবে আর তোমার ডিনারটা 7টার মধ্যে সার্ভ করতে হবে। আমি যাই গিয়ে চাটা বানাই। হ্যাঁ, বাকি কাজগুলো সেরে নি। এই আনন্দী, এটা কার ফোন? সর্বনাশ, অনুভব যদি এবার সন্দেহ করে। আরে দেখো না, মায়ের ফোনটা ঘাটছিলাম, মানে কিছুটা গন্ডগোল হয়েছিল, ভুলে গেছি মাকে ফেরত দিতে। দিয়ে দেবো কালকে, আমি মাকে